প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের সাংখ্যিক বিশ্লেষণ নিউমেরিক্যাল অ্যানালাইসিস বইয়ের অধ্যায় 4 রৈখিক সমীকরণ জোটের সমাধান করো তোমাদের। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাস দেখবে। প্রথমে আমাদের বলছে কি, গাউস অপসারণ পদ্ধতি ব্যবহার করে নিচের সমীকরণগুলি সমাধান করো। গাউস অপসারণ পদ্ধতি ব্যবহার করে নিচের সমীকরণগুলো সমাধান করো বলছে এটা। এখন আমরা একটা সমাধান করব। আমরা সেই সমাধানটা অলরেডি করাই আছে, আমি শুধু বুঝাইয়া দেব, তোমরা বুঝবে। গাউস অপসারণ পদ্ধতিতে নিম্নোক্ত সমীকরণ জোটের সমাধান করো। নিম্নোক্ত সমীকরণ হলো x + 3y + 10z = 24, 2x + 27y + 4z = 35, 28x + 14y - z = 32 প্রদত্ত সমীকরণ জোট সমাধান। প্রদত্ত সমীকরণ জোট আমরা এভাবে উঠাইয়া নেব। বইতে কোশ্চেনে যেভাবে দেওয়া থাকে আমরা এভাবে উঠাইয়া নেব। উঠাইয়া নেওয়ার পরে 1 নংকে নিম্নভাবে প্রকাশ করে পাই। এটা 1 নং দেব আমরা। এটা আমরা 1 নং দেব। এইভাবে দিয়ে আমরা 1 নং দেব। এখন 1 নংকে নিম্নভাবে আমরা প্রকাশ করে পাই। 1 নংকে আমরা নিম্নভাবে প্রকাশ করা যায় 1 2 28 3 27 14 14 10 4 1। আমরা যেভাবে আছে 1 3 10 2 27 4 28 14 1 এভাবে আমরা এই যেভাবে আছে এভাবে আমরা দেব x y z। এটা আমরা যদি আবার গুণ করি তারপরে আমাদের আগের রূপে চলে যাবে। আবার এই সাইডে আছে 24 35 52। এখন আমরা এটা যদি a ধরি, এই সংখ্যাগুলোকে a ধরি, আর x y z আমরা x ধরি, বড় হাতের x ধরি, আর এই পাশেরটারে যদি b ধরি, তাহলে x = b লেখা যায়। হ্যাঁ, x = b লেখা যায়, যেখানে a = 1 2 28 3 27 14 10 4 - 1। x = x y z, b = 24 35 32। এখানে আমরা দেখাই দেবে এভাবে b = 24 35 32। এখন বর্ধিত ম্যাট্রিক্স আমরা কি জানি, a বার b, a বাদ b। আমরা এইভাবে এই চিহ্নটা দেব a বাদ b, অর্থাৎ 1 3 10 2 17 4 28 4 - 1, এবং এই চিহ্নটা দেব মাঝখান দিয়ে 24 b। আমাদের b মানগুলো কি 24 35 32 52। এখন আমরা এগুলোর গাউস অপসারণ পদ্ধতিতে আমরা এগুলোর মান বের করব। এর জন্য এই যে সাইডে দেওয়া আছে r2 প্রাইম, r2 - 2 r1। আমাদের প্রথম শর্ত থাকবে হলো এই যে আমাদের এইটা আছে, প্রথম লাইন আছে, প্রথমটা আমরা 1 বানাবো। 1 প্রথম সারির প্রথম কলামকে আমরা 1 বানাবো। যে এটা যেভাবে থাকে, যেহেতু এটা 1 আছে সেহেতু আমরা এটা 1 বানানোর প্রয়োজন নাই। তারপরে কাজ হবে আমাদের এই যে এই দুইটারে 0 বানানো, এই দুটারে আমরা 0 বানাবো। এই দুটারে আমরা 0 বানাবো, তারপরের কাজ আমাদের আবার মাঝখানে একটা 1 বানাবো, তারপরে কাজ। আচ্ছা, আমাদের প্রথমটা যদি 1
যদি থাকে, যদি 1 থাকে তাই তো 1 বানানোর প্রয়োজন নেই, সেহেতু আমরা এই 0 দুইটারে পরে দুইটারে আমরা 0 বানাবো। এই দুইটারে সেকেন্ড সারির সেকেন্ড কলাম, ফার্স্ট কলাম, থার্ড সারির ফার্স্ট কলাম, এই দুটারে 0 করব। কিভাবে করব? R2 - 2R1 R2 আমরা যদি R2 রে যদি R2 থেকে যদি 2R1 রে বিয়োগ করি তাহলে 0 হয়। আবার এটা থেকে এটা বিয়োগ করলে পরে আমাদের 11 হয়। কিভাবে হয় আমরা দেখিয়ে দিই একটু। R2 প্রাইম R2 - 2R1